উফ, যা গরম পড়েছে, একদম আর ভালো লাগছে না। সন্ধে হলেই মনটা কেমন যেন একটু উড়ু উড়ু হয়ে যাচ্ছে। তাই বর অফিস থেকে ফেরার পরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম কিছু খাবো এই উদ্দেশ্যে। বাইরে বেরোনো মানে তো শুধু খাওয়া, তাই না? কি আর আছে, যত ফাঁকিবাজি দেওয়া যায়, মানে ওই রান্না না করে রেডিমেড পেয়ে গেলে যা হয় আর কি। তো সেরকমভাবেই আমরা বিনা প্ল্যানিংয়েই বেরিয়ে গেছিলাম। আর এদিকে দেখছো আমরা কিন্তু চলে এসেছি আসানসোলের এই লোকেশন, যেখান থেকে বিএনআর মোড়টা আমরা ক্রস করলাম। তো এখানে আছে একটা দোকান যেটা সাউথ ইন্ডিয়ানের জন্য, কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান ডিশের জন্য ফেমাস। তো সেখানে আমরা চলে এলাম, আজ বহুদিন পরে এইখানে আসা আমাদের। তো চলো তাহলে দোকানটাতে যাই। এই দোকানটা আসানসোলে যারা থাকো তারা আশা করি চেনো। এটা হচ্ছে অশোক চাট এই দোকানটার এখন নাম। আর এখানে এই দোকানটা থেকে আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু আমাদের গ্যালাক্সি মল পেয়ে যাব। তো একটা খুব সুন্দর লোকেশনে কিন্তু এই দোকানটা। এদিকে দেখো অশোক চাটের আমি কিন্তু মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু দারুণ বানায়। তো আমরা অর্ডার করে দিলাম মশালা ধোসা। তো চলে এসেছে দেখতেই পাচ্ছ। আর তার সাথে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, ওই দেখো দূরের ওই প্লেটটা, ওইটা হলো কি বলে দই বড়া। তো বেশ মানে সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই আমাদের হচ্ছে। এদিকে আমরা খাওয়া তো স্টার্ট করেই দিয়েছি। আর এই দোকানের আরেকটা ফেমাস জিনিস আছে যেটা আমরা লাস্টে অর্ডার করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই গরমে তোমরা কীরকমভাবে টাইম স্পেন্ড করছো, কি করছো, আর বিকেল হলে আমার মতো কার মন উড়ু উড়ু হয়ে যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো বলতে বলতে চলে এলো স্পেশাল ডিশ, এটা হলো ফালুদা। এখন না হয় আসানসোলের আনাচে কানাচেই ফালুদা পাওয়া যায়, বাট আসানসোলের যদি প্রথম কোথাও ফালুদা বানায় তো সেটা কিন্তু এই দোকানটাই ছিল। এই দোকানটার প্রথমের নাম ছিল উডিচি, এখন এটা অশোক চাট নামেই পরিচিত। আর দেখতেই পাচ্ছ দোকানে খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল, 3টে অ্যাকোয়ারিয়াম, বেশ দারুণ লাগছিল। তো আমি এদেরও একটা ভিডিও করে নিয়েছিলাম। তো চলো এরপরে আমরা এবার বেরিয়ে পড়ি। আমাদের তো খেয়ে দিয়ে আমরা পেট পুজো করেই নিলাম আর কি। এরকমভাবে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আর মাম্মাম আজকে আমাদের সাথে আসেনি কেন তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, কারণ মাম্মাম গেছে ওর মাসির কাছে, মানে দাদু দিদার কাছে। তো ওইখানে ও এখন ছুটি কাটাচ্ছে। তো সেজন্যই আমি আর আমার বরই বেরিয়ে পড়েছিলাম এই সন্ধেবেলাটাতে। তো চলো এরপরে ঘরে ফিরি। আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাথে থেকো, পাশে থেকো, আমাদের ভিডিও দেখতে থেকো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অনেক অনেক লাইক কমেন্ট অবশ্যই করো। চলো তাহলে এখানেই ব্লগ শেষ করলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।